আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যমুনার আমাদের অনুষ্ঠিত আজকের ফাইনাল খেলায় সম্মানিত প্রধান অতিথি, আমি এটাই বলতে চাই যে সমাজ এই যে আপনাদের বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির যদি একটু সহযোগিতা করতে পারি বা একটা প্রজেক্ট আমি উপজেলা থেকে বা জেলা পর্যায় থেকে আমি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি এই টুর্নামেন্ট বদলবাড়ি আঞ্চলিক 2024-এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি পদ্মা দলের আছেন তাকে ট্রফি ও নগদ 1000 টাকা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি সর্বশেষ বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের ক্যাপ্টেন বিজ্ঞানের খেলোয়াড়দেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে এগিয়ে আসুন। দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বদলবাড়ি এবং সাথে সাথে আশা করব তাদের মাধ্যমে এই ক্রীড়াবিদদের মাধ্যমে তারা ভবিষ্যতে আরো শক্তি দিয়ে নিয়ে আসবে এবং খেলাধুলায় অগ্রগতি সাধন করবে। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উনি ঘোষণা দিয়ে দিয়েছেন মধ্যে মাঠে চ্যাম্পিয়ন দলকে ওনার পক্ষ থেকে নগদ 5000 টাকা এবং রানার দলকে নগদ 3000 টাকা, টুর্নামেন্টকে নগদ 1000 টাকা, ম্যাচকে নগদ 1000 টাকা। সেই জন্য আমি আমাদের বদলবাড়ি সমাজের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পাশের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি এবং প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের স্বনামধন্য সাংবাদিক এবং বিএনপির নেতা এবং আমাদের তরুণীদের সন্তান সাবেক শিক্ষার্থী স্বনামধন্য ব্যক্তিত্ব সাংবাদিক জগতের অন্যতম এক নেতা বিপ্লব খানকে আমি তার বক্তব্য রাখার জন্য চাচ্ছি। বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি যিনি চমৎকার সঞ্চালনা করেছেন, আপনাদের সকলেরই প্রিয় জননন্দিত চেয়ারম্যান জনাব আবুল মনসুর সাহেব, উপস্থিত আজকের অতিথি আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় আবুল কাশেম স্যার, উপস্থিত আমার বাবা শাহজাহান মাহবুব সাহেব এবং আরেকজন কাঠিয়ার মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং এখানে যারা উপস্থিত আছেন আমার সকলেরই শ্রদ্ধেয় এবং যারা খেলোয়াড়বৃন্দ সকলকে ইংরেজি নতুন বছরে 2025-এর শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা,
আসলে খেলাধুলার সময় বেশি বক্তব্য রাখার সুযোগ নেই। আমরা একটাই কথা বলবো যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার সেই অভ্যুত্থানের সুফল তখনই পাওয়া যাবে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, যখন জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের জনগণের যে প্রিয় সরকার গঠন করবে। সেই সরকার গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের, সেই 31 দফায় সুস্পষ্টভাবে বলা আছে যে ক্রীড়ার উন্নয়নের তারা কি করবে। আপনি জানেন যে আমাদের যে সেরা গোলরক্ষক ছিলেন আমিনুল হক, যিনি সর্বশেষ সাফ ফুটবল জয়ে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন, সে আমিনুল হককে নিয়ে এবং বর্তমান যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি জনাব তাবিত আওয়াল, ওনারা প্ল্যান করেছেন যে বয়স ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট যেটি আগে প্রচলিত ছিল সেটি আবার চালু করবে এবং তৃণমূল থেকে যে খেলোয়াড় তৈরির যে বিষয়টি তারা সেই কার্যক্রমে যাবেন। তো আপনাদেরকে বেশি কথা বলবো না, আমাদের যিনি চেয়ারম্যান সাহেব ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি এটাই বলতে চাই যে এই যে আপনাদের বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির যদি একটু সহযোগিতা করতে পারি বা একটা প্রজেক্ট আমি উপজেলা থেকে বা জেলা পর্যায় থেকে আমি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং একটি কথাই বলবো, সামনে যে কঠিন পথ যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ, সেই পথে আপনারা সকলে সহযোগী হবেন এবং ভবিষ্যতে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা সেই দফা যেন পূরণ করতে পারে, সেই কারণে যে দেশ নায়ক তারেক রহমানকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটি আমি কামনা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।